বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া কি কোনোভাবে তাকওয়ার খেলাফ হতে পারে? বিসিএস দিবে, বিসিএস পরীক্ষা দিবে, প্রস্তুতি নিচ্ছে, এটা কি তাকওয়ার খেলাফ কিনা? আমি বিসিএস দিলে তাকওয়া পরিপন্থী হবে কিনা পড়ালেখা করলে? এটার উত্তর হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি বিসিএস দিচ্ছেন, এটা আপনার নিয়তের উপর নির্ভর। বিসিএস কেন দিচ্ছেন আপনি? যে আপনার নিয়তের মধ্যে কোন রকমের আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির কোনো বিষয় থাকে, আর বিসিএস দিয়ে কি করবেন? বিসিএস আপনি যদি দিতে পারেন, প্রশাসনে গেলে আমি কি করব, এইভাবে যদি আপনার সুদূর প্রসারে কোনো লক্ষ্য উদ্দেশ্য তাকে আল্লাহ খুশি করতে পারেন, তাহলে আপনার সেই বিসিএস জন্য লেখাপড়া করা এটা তাকওয়ার ভিতর থাকবে, আমলের পরিণত হবে। আর যদি এই বিসিএস দেওয়াটা যদি একটা ভালো চাকরি, একটা বউ পাবো, একটা চাকরি পাবো, একটা সামাজিক সম্মান পাবো, আমি ম্যাজিস্ট্রেট হব, আমি সচিব হব, আমি ওসি হব, আমার একটা সম্মান বাড়বে, এইরকম দুনিয়াবি কোনো উদ্দেশ্য যদি আপনি বিসিএস পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করেন, এটা তাকওয়ার কোনো কল্পনা করার সুযোগ নেই। তাকওয়া হবে আপনার নিয়তের উপর। ঠিক আছে? তো আপনার নিয়ত শুদ্ধ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাহলে আপনার আমল শুদ্ধ। আর আপনার তাকওয়া যদি না থাকে, আপনার ইখলাস না থাকে, কোন অবস্থায় আপনার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই সময়টা বিতে যাবে। কারণ দুনিয়ার জন্য কোনো কাজ করা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। আল্লাহ মানুষ বানিয়েছেন আল্লাহর কাজ করার জন্য, দ্বীনের কাজ করার জন্য, দুনিয়ার কাজ নয়। আপনি যখন দুনিয়ার জন্য করতে যাবেন, এমনকি দুনিয়ার জন্য আলেম হইলেও আপনার ঠিকানা জাহান্নাম। দুনিয়ার জন্য বিসিএস নয়, বিসিএস দিলে আপনার জাহান্নাম নয়। দুনিয়ার জন্য কোরআন শরীফ পড়লেও আপনার জাহান্নাম। দুনিয়ার জন্য কোরআন পড়লেও জাহান্নাম। দুনিয়ার জন্য নামাজ পড়লেও, দুনিয়ার ইজ্জতের জন্য আপনার এলম অর্জন করলে, আমি আলেম হইলে মানুষ আমাকে ইজ্জত করবে, সম্মান করবে, হ্যাঁ আমি পিসা হব, শ্রেষ্ঠ হব, আপনার ঠিকানা জাহান্নাম। মান তালাবাল ইলমা লিগাইরিল্লাহি আও আরাদা বিহি গায়রাল্লাহ ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া অন্য উদ্দেশ্যে, আল্লাহকে পাওয়া ছাড়া, আল্লাহর রেজামন্দি ছাড়া অন্য উদ্দেশ্যে এলম অর্জন করবে, কোরআন পড়বে, তাফসীর পড়বে, হাদিস পড়বে, ব্যাখ্যা করবে, মুক্তি হবে, মুহাদ্দিস হবে, সে মুক্তি হলো না, মুহাদ্দিস হলো না, ঠিকানাটা জাহান্নামের মধ্যে নাম লেখা দিল। এটা হাদিসের ভাষা, সিয়াসিত্তার কিতাবের মধ্যে হাদিস আছে। আপনাদেরকে অনেক শুনাইছি, আমাদের তরিকতের প্রথম খণ্ডের মধ্যে হাদিসগুলো আছে, বর্ণিত আছে। কথা বুঝছেন? অতএব প্রত্যেক কাজ নির্ভর হবে আপনার ইখলাসের উপর, নিয়তের উপর। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসটা ইসলামের গঠনতন্ত্র। 60টা হাদিস ইসলামের মূলতন্ত্র, তার মধ্যে একটা এটা। কথা বুঝছেন? তাহলে বিসিএস নয়, যে কোনো একটা বিষয় আপনি যদি দুনিয়ার জন্য করেন, এটা আপনাকে জাহান্নামে নিবে, আল্লাহর অসন্তুষ্টি অর্জন, আপনার জন্য অসন্তুষ্টির সৃষ্টি হয়ে যাবে। আর যদি সামান্য একটা কাজও যদি আল্লাহকে খুশি করার জন্য করতে পারেন, তাহলে আপনার সে কাজে তাকওয়া থাকবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে, আপনি সফল হবেন, দুনিয়াতে সফল হবেন, আখিরাতে সফল হবেন। যারা এই ভিডিওটা সম্পূর্ণ শুনেছেন, আশা করি আপনাদের জীবনে অনেক উপকারে আসবে। দ্বীনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং পুরো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সো সম্পূর্ণ দেখে থাকলে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। এটা হচ্ছে আমাদের দ্বীনি জ্ঞানটা বাড়বে, দ্বীনি নলেজটা বাড়বে।